ওনাকে এক্ষুনি এমার্জেন্সি রুমে নিয়ে যান। খালপাড়ে একটা মেয়ের অচেতন অবস্থায় পাইয়া এই হাসপাতালে নিয়ে আইছিল। আমি বিষয়টা সম্পর্কে জানি। কেউ কি আপনাকে গলা টিপে মারতে চেয়েছিল? আমার হাজবেন্ড। পাওনার হিসাব তোর দেখাইতেছি, খারাপ। আমি ছাড়া অন্য কেউ যদি আসে ভুলেও দরজা খুলবেন না, বুঝতে পেরেছেন? জাল দলিল দেখা আমজাদ অবশ্য তোমার বিরুদ্ধে কেসও করতে পারে। মৌসুমী খান নামে একজনকে খুঁজছিলাম, সম্ভবত আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। হ্যাঁ, এইটা তো বানানো। আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন আগো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বহে। এই যে কি সমস্যা? ওনাকে তো প্রেগনেন্ট মনে হচ্ছে, ইমার্জেন্সিতে নিয়ে যান। হপা আমার বউ পোহাতি এই সকাল থেকে অনেক রক্ত যাইতেছে। রক্ত যাচ্ছে? ভালো করেছেন হাসপাতালে নিয়ে এসে। আপা খুব খারাপ কিছু না তো? চিন্তা করবেন না, গর্ভবতী মায়েদের এটা একটা বিপদ চিহ্ন। সময় মতো চিকিৎসা দিলে দুশ্চিন্তা কিচ্ছু নেই। সিস্টার, ইমার্জেন্সিতে নিয়ে প্লিজ প্রেশারটা একটু মাপবেন। আমি আসছি। ডক্টর নাইমের চেম্বার কোনটা? স্যার তো নাই, ঢাকায় গেছেন। ওনার মা খুবই অসুস্থ, জরুরি খবর পাইয়া ঢাকায় চলে গেছে। আমি জানি, সেজন্যই তো জিজ্ঞেস করছি। মানে রোগী দেখতে হলে তো রুমে বসেই দেখতে হবে নাকি? আপনি আপনি ডক্টর বিথি? জি। আমি সালমা, এখানকার আবাসিক মেডিকেল অফিসার। ও, দুলাল, আপাকে নাইম স্যারের রুমে নিয়ে যাও। এখন থেকে নাইম স্যারের বদলে আপাই সব কিছু দেখাশোনা করবেন। ম্যাডাম, আপনি আমার উপরে কিছু মনে করেন না, আমি আসলে আপনারা চিনতে পারি নাই। না, কিছু মনে করিনি। চলুন চেম্বারে যাই। থাক, আমি পারবো। সমস্যা নেই ম্যাডাম, আপনি আসেন আসেন। মাত্র 1860 টাকা। চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। কেমনে? ঘর তুলনে লাইগা বাসের ব্যবস্থা তো তুমিই করছো, করছো না? তাইলে ঘরের চাল আর বাকি সবকিছুর ব্যবস্থা করতে পারবা। দীপা, দীপা,
কেমন আছো সোনা পাখি? খবরদার খবরদার আমাকে বিরক্ত করবে না বলে দিচ্ছি। কথা বলো জান। বললাম তো টাকা দেব। ভেবে দেখো, পুরো 2 লাখ টাকা। তোমার মতো একটা এতিম মেয়ে এই টাকায় কত কিনা করতে পারে। বলে স্যার 2-3টা আছে। তাড়াতাড়ি কর, কাম তাড়াতাড়ি কর একটু। হ্যাঁ হয়েছে হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ভালো করে গস। হ্যাঁ উপরে একটা আছে, দেখো যে কিরে সুবল, নৌকা সারাই দিছস না? খরচা পাতি তুই দিতেছস, কামাই পাতি ভালোই হইতেছে। না হয়েছে কি, ওই ফুটা দিয়ে পানি উঠতেছে। হ্যাঁ, জাহাঙ্গীর সদাগরের নৌকায় তেল করে 2 মাস হোক, হ্যাঁ জানে। হ্যাঁ সাধারণবার কাছে কইছি তো। শাহজাহান বাইরে কইছে আমদাদ ভাই কি দোষ করছে? হ্যাঁ, নৌকার অর্ধেকের ভাগ তো আমার পাও না নাকি? আমার টাকা লাগবে, আমার টাকা দে। হয়েছে কি, বিষয়টা তোমার খুলে কওয়া দরকার আছে। কি ঘটনা হয়েছে, নৌকাটা আমি সাধারণবার কাছ থেকে লিজ নিছি। এই সুবলদা, নৌকায় তো প্যারাক নাই। যা আছে ওই দিয়ে কর। এই নৌকার মানে কি শাহজাহান? শাহজাহান লিজ দাও না কাটা। হ্যাঁ লেগে তো কই, নৌকার খরচের টাকা তো কমে গেল কেন? আমজাদ ভাই, তোমার হাত ধরি, আমি গরিব মানুষ, আমার পেটে লাথি দিও না ভাই। আরে আমজাদ, আসো কেমন? হ্যাঁ, তুমি তো ভাই একেবারে মরার হাত থেকে বাইচে আসছো। তোমার কপাল একখান। না, কপাল আরো তো ভালো কই। কি যে কও না, তো তুমি আমার কাছে আসছো কি দরকারে? ওই কিছু জিনিসপত্রের দাম জানানোর দরকার আছিল। জিনিসপত্র কিসের দাম? আমি আর আমার বউর লেগে নতুন ঘর তুলব। আরে এটা তো অনেক ভালো কথা। কত বড় ঘর তুলবা? এই 22-25 হাত। 22-25 হাত। আসো, চা তো খাবা না? চওড়া কত হবে? আপনার 12-15 হাতের মতো হইব। 15 হাত। বসো তুমি আগে। আরে বসো 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 বসো, হিসাব পরে দেখতেছে, বসো। এই বাবু, 2 কাপ চা নিয়ে গে যা। তোমাকে আওবা আমি কিছু বুঝি না, বাড়ির মধ্যে এত মানুষের ঝামেলা টানানোর কি কাম ছিল? এইটার মধ্যে আপনি ঝামেলার কি দেখলেন মা? স্যাটেলাইট কিনে তো কয়েক সপ্তাহ পর পর বয়। কলির কাছ থেকে সবাই কত কিছু জানতে পারে, শিখতে পারে। এটা তো আমগরও কাজে লাগবো, আমরাও জানতে পারবো। আজকে আপনি আসেন তাহলে। ওয়ালাইকুম আসসালাম। নাসিমা আপা আসেন। বাচ্চারা শোয়াই দেন, আপনি এখানে বসেন। বাচ্চার নাভির অবস্থা কয়দিন ধরে? কালকেই প্রথম দেখছি আপা। জন্মের বাচ্চার নাভিটা কি দিয়ে কাটছিলেন? হ্যাঁ, তো বাজার থেকে নতুন ব্লেড কিনে আনছিল। ব্লেডটাকে গরম পানিতে সিদ্ধ করে নিছিল? মনে হয় না, তাই আমার দেখাইছে। ব্লেডটা ধারালো ছিল আর পরিষ্কারও ছিল। আপা, ব্লেড দেখতে নতুন আর পরিষ্কার দেখাইলে হইব না, গরম পানিতে সিদ্ধ করে নেওয়া লাগবে। আপা, আমার পোলাটা ঠিক হইব তো? জন্মের পর বাচ্চা গো এরকম নাভি লাল হয়ে যাওয়ান কিন্তু মোটেও ভালো লক্ষণ না। বাচ্চাটার গায়ে জ্বরও তো আছে, আপনি এখন ওরা হাসপাতালে লয়ে যান, ওইখানে তারা যা ব্যবস্থা নেওয়া নিব। তাড়াতাড়ি করেন। বৌদি, আমার একটা পেঁয়াজ দেন তো। পেঁয়াজ? আপনারা সবাই এখানে জড়ো হয়ে বসেন, আমি ঘর থেকে আমার ব্যাগটা লই আইতেছি। তুমি তো মাল আইসকাই নিবা না? না না, আমার কাছে এত টাকা নাই। তোমার কি টাকার কথা আমি বলছি? তোমার কাছে টাকা চাইছি, টাকা দরকার হলে পরে দিবা।
কিন্তু এতগুলা টাকার মাল বাকি। আমজাদ, আমি কিন্তু তোমার উপর খুব রাগ করলাম। তুমি আর শাহজাহান কি পর? হ্যাঁ, তোমরা তো আমার মায়ের পেটের ভাইয়ের থেকেও আপন। তই কই কি জমি জমার কাগজপত্র দেখালন ভালো। মানে কি? আমি ঠিক বুঝলাম না। না না, ওই বলতেছিলাম যে জমির কাগজপত্র দেখে নেওয়ার দরকার না। আচ্ছা, জমি কার নামে? জমি তো সব আব্বার নামে। আমি হইলে কি করতাম জানো? আমি হইলে কাগজপত্র আবার ভালো করে দেখে নিতাম। আর সময়ের সাথে সাথে কত কিছু পাল্টায় না। তাছাড়া তুমি তো অনেকদিন লাপাত্তা আছি না। এমনি বললাম তোমারে। শোনো, ঘর তোলা তো একটা ইনভেস্ট। হ্যাঁ, ঘর তুইলা সেটা যদি দেখো জমি অন্য, তাহলে এটা লস হয়ে গেল না? হ্যাঁ, তাহলে তোমার ওই 6500 আর ওইদিকে হইতেছে তোমার টাকা শ্রী দিয়া আরো হইলো 1500। মনে রাখবেন, ব্লেড নতুন হইলেও সেটাকে সিদ্ধ করে জীবাণুমুক্ত করে নেওয়ার লাগে। যেটা দিয়ে নাড়ি কাটবেন সেটার মধ্যে রোগ বালাইয়ের জীবাণু লাগা থাকতে পারে, আর সেই রোগ জীবাণু ব্লেড থেকে বাচ্চার শরীরও যাইতে পারে, আর এর লেগে বাচ্চার ধনুষ্টঙ্কারও হইতে পারে। এই দেখেন কেমনে কইরা এই চাকুটার কালিটা এই পেঁয়াজের গায়ে লাগছে। ঠিক এমনি পুরাতন অপরিষ্কার ব্লেড অথবা সুতা থেকে রোগ জীবাণু বাচ্চার শরীরে জাগে। ব্লেড সিদ্ধ করলে সব রোগ জীবাণু কি মইরা যাইবো? তখন কি কোনো ঘা হইব না? একদম ঠিক কথা কইছেন। কিন্তু আপা, ব্লেড যদি দেখতে পরিষ্কার দেখা যায় তাইলে? শোনেন আপা, ব্লেড দেখতে পরিষ্কার দেখা গেল ব্লেডের গায়ে রোগ বালাই জীবাণু লাইগাই থাকে, যেটা আমি আর আপনার চোখে দেখুন না। এর লেগাও নতুন ব্লেড সুন্দর করে সিদ্ধ করে জীবাণুমুক্ত করে নেওয়ার লাগে। ব্লেডটা কতক্ষণ ধরে সিদ্ধ করন লাগবো আপা? আমি কইতেছি, ব্লেডটা যখন সিদ্ধ করতে দিবেন সাথে কয়েকটা চাল দিয়ে দিবেন। চালগুলো ফুটা যখন ভাত হয়ে যাইব তখন বুঝবেন যে ব্লেড পুরাপুরি জীবাণুমুক্ত হয়েছে। আর নারী বান্ধনের যে সুতাটা সেইটাও নতুন আর সিদ্ধ করণ লাগবে। আমার বাচ্চা অনেক সময় তো আমার স্বামী নিজের হাতে এগুলো সব করছে। আপনি আমার সাথে আসেন। গরুটা কিনছি টুকটুকি যখন বড় হইব তখন কাজে লাগানোর জন্য। টুকটুকি তো দিয়ে কপাল করে আইছে, কিন্তু এখন এই মেহগুনি গাছ লাগাইতেছ কার লেগা? প্যাডে যেটা আসতেছে তার জন্য। বাবা ভাবি, তোমার হিসাব তো টনটনা। কিন্তু তোমার প্যাডের বাচ্চার জন্মের আগের খরচের লেগে কি হিসাব কিতাব কিছু করছো? এইটার আবার কি এর খরচ? জানোই তো, বাচ্চা হওয়ার সময় কখন কি লাগে তার ঠিক নেই, আগে থেকে ব্যবস্থা করে রাখতে হয়। যদি কিছু টাকা জমাইতে পারো তাহলে ডেলিভারির সময় প্রয়োজন বুঝে কামে লাগাতে পারবা। আর জমানো 2টা টাকা হাতে আইলে তো তোমার ভাই তাস খেলায় লাগায়। হ্যাঁ, মনে করে আমি কিছুই জানি না। হ, তুমিও তো দেখি প্যাডের মধ্যে কথা রাখা মিয়াবার সেও শেয়ানা। আচ্ছা, তোমরা দুজন কি আজ সারাটা দিনে জঙ্গলে জঙ্গলেই থাকবা? কাপড় চোপড় দোন লাগবো, উড়ান জার দাউন লাগবো, নাকি জঙ্গলে জঙ্গলে ঘুরলে হইব? হ্যাঁ, লও যাই, তুমি রাহো, আমি যাইতেছি। তোমারে কইছি না এই সময় ভারী কাম করন তোমার আর বাচ্চা দুজনের লেগে খারাপ। আমি যাইতেছি। শফি ভাই, আর কইস না, এই হিসাবের খাতা দেখতে গেলে না মাথা মতো আর ঠিক থাকে না। এরকম বিগড়ে আছো কেন? মন মেজাজ খারাপ নাকি? নাই, আছে আর কি। ভালো কথা, তোরে যে রেজিস্ট্রি অফিসে যাইতে কইছি, গেছিলি? না, এখনো তো সময় করতে পারিনি। ঢিলামি দিলে কাম হইব? দিল্লা বাড়ি যা। যা না, যা তাতে যা।
ম্যাডাম আমি দেখতেছি ম্যাডাম। আস, আপনার শরীরটা কেমন? না মানে ভালো। সরি, আমি বুঝতে পারিনি আপনারা এসেছেন। চাষি বাসায় নাই? না, চাচি একটু বাজারে গেছেন। আপনি ডক্টর বিথি? হ্যাঁ, ডক্টর নাইম আমাকে বলেছেন আপনার কথা। কিন্তু আপনাকে দেখে তো খুব সুস্থ মনে হচ্ছে না। আপনি এখানে বসুন, বসুন। ম্যাডাম আপনি তাহলে একটু রেস্ট করেন, আমি এখন যাই। হ্যাঁ ঠিক আছে, অনেক কষ্ট করলেন। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? ও ফোন করেছিল বিথি আপু। কে? আমার হাজব্যান্ড। বলেন কি? পুলিশকে বিষয়টা জানানোটা দরকার না? আমি অলরেডি ওনাদেরকে ফোন করেছিলাম। ওনারা বলেছে আবার যদি কল করে তারপর ওনাদের জানাতে। আমি আপনার পুরো বিষয়টা জানি, বুঝতে পারছি কিরকম ভয়ঙ্কর একটা সময় পার করছেন আপনি। আপনি একদম ভাববেন না, আমরা সবাই তো আছি। সারাদিন একা একা বাসায় থাকতে ভয় লাগে। আপনি আমার মোবাইল নাম্বারটা রেখে দিন, যখন কোনো দরকার হবে আপনি আমাকে ফোন করবেন। আমার কাছে দিন। ভাই মমিন ভাই, মমিন ভাই আসো, শোনো। বাবার যে জমিটা তোমার আব্বার জন্য তোমার আব্বাকে লাগবে। আরে তুমি আমার কথা বিশ্বাস করো, সবিরে ফোন দাও, সবিবারে ফোন দাও। না, এই সিস্টেমটা তো পাল্টে গেছে, আগের সিস্টেম নাই, তখন হবে না। হাই কই গেছে? কি হয়েছে? হ্যাঁ কি কবি ক? আমি আব্বার নিয়ে ডাক্তারকে যেতেছি। আব্বা চল। আব্বা তোমরা চোরটা পোলা, তোমরা জামা কাপড় পরা কি লিখে শরণ নিতেছে জানো? চিকিৎসার জন্য না, কিন্তু তোমরা জমি জিরা ধুলা পালা লিখে নেওয়ার জন্য। কি অলবলা কথা কস? কি এগুলো কস? আলো বলো কথা মানে রেজিস্ট্রি অফিসে আমি তোমরা দেখিনি মনে করছো? আমজাদ তুই তোর মিয়া ভাইয়ের ব্যাপারে সবসময় খারাপটাই ভাবস কে? হ্যাঁ, আর শাহজাহানের জমি নেওয়ার ইচ্ছা থাকলে তো সই জাল করে এগুলো নিতে পারতো। ও তোমরা এগুলো ভাবতাছো? তোমরা এটা ভাবতাছো? এখন নিয়ম পাল্টে গেছে গা। এখন যার জমি তার রেজিস্ট্রি অফিসে যাওয়ার লাগে। এখন ডিজিটাল সিস্টেম। এখন হাজার চেষ্টা করলেও ওই জাল টিপ সই দিয়া তো জমি নিতে পারতো না। তোরা দুজনই আমার পোলা, বাড়ির জমির অর্ধেক ভাগ আমজাদের ন্যায্য পাওনা। ওর জায়গা আমি দেখায় দেবো, এই জায়গায় হে ঘর তুলবো, দেখি হের বাদে কেডায় কে কি কয়। আর আজ থেকে একটা নৌকার খোরাকি পাইব আমজাদ। হ্যাঁ, তো একটা নৌকা লিজ দিয়ে দিছে অলরেডি। হ্যাঁ মৌসুমি, আমি এক্ষুনি আসছি। দুলান, 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 3 নম্বর ওয়ার্ডের পেশেন্ট নিয়ে আপনি করেন। পুলিশকে ফোন করুন, কুইক, এক্ষুনি আমার বাসায় আসতে বলুন। দুলান,
খবরদার সামনে আসবেন না। খবরদার খবরদার। এত করলো বুঝালাম, একটা কথাও তোর কানে গেল না। আপা চিন্তা কোনো কারণ নাই, পুলিশ আয় পড়ছে। এতক্ষণ আমরা দেখলাম নাটক উজান গাঙের নাইয়ার ৬ষ্ঠ পর্ব। নবজাতকের যত্ন কিভাবে নিতে হবে এবং তার বিপদচিহ্ন দেখা দিলে কি করণীয় আমাদের, সে বিষয়ে আমি নাবিলা কথা বলবো নাসিমা চরিত্রের অভিনেত্রী সুহানা শারমিনের সাথে। কথা হবে একজন মায়ের সঙ্গে এবং জেনে নিব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে শুধুমাত্র এটিএন বাংলার পর্দায়।